কিছু টিপস জানা থাকলে আমাদের সংসারের কাজ অনেকটাই সোজা হয়ে যায়। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের সংসারের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে, আর সাথে সাথে তোমাদের সময় ও খরচ অনেকটাই বাঁচবে। তাহলে চলো শুরু করা যাক। তো এখানে আমি একটা সাবানের বক্স নিয়ে নিয়েছি, আর এটাকে এইভাবে কেটে নেব ওপরের দিকটা। তো এই সাবানের বক্স বা এই ধরনের দেখবে মশলার যে বক্সগুলো হয় আমরা ফেলে দিই, কিন্তু এগুলো যদি এভাবে কাজে লাগাও এটা কাজেও চলে আসবে, আর মানে এই যে ফ্রিজের মধ্যে অনেকটা জায়গা হয়ে যাবে। দেখো, এটা এইভাবে যদি ফ্রিজের মধ্যে লাগিয়ে দেওয়া হয় এর মধ্যে নানান রকম জিনিস রাখতে পারবে। যেমন ধরো কাঁচা লঙ্কা, মানে ছোটোখাটো জিনিস, ধরো কাঁচা লঙ্কা বা কোনো মশলা যদি ফ্রিজের মধ্যে রাখতে ইচ্ছা হয়, জায়গা থাকে না ফ্রিজের মধ্যে। দেখতেই পাচ্ছ আমার ফ্রিজে এতটুকুও জায়গা নেই, তো এইভাবে এর মধ্যে কিন্তু রাখতে পারো। এটা একটা জায়গা হয়ে যাবে ফ্রিজে রাখার জন্য। তো আশা করি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে। তো যাওয়া যাক পরের টিপসে। তো এখানে আমি একটা নিয়ে নিয়েছি এই যে ভিমবারের মানে যে প্যাকেটগুলো হয় সেই প্যাকেটগুলো। ভিমবারের প্যাকেট তো এরকম আমাদের বাড়িতে আসেই, আর এগুলো আমরা মানে ইউজ করার পর ফেলে দিই, কিন্তু এটা ফেলে না দিয়ে আমরা আমাদের অনেক কাজেই লাগাতে পারি আমাদের সংসারে। তো এর জন্য প্রথমেই ভিমবারের প্যাকেটটাকে ভালো করে অবশ্যই ধুয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। তো এইভাবে আস্তে আস্তে যদি প্যাকেটের মধ্যে জলটা ভরো তাহলে জলটা কিন্তু ভরা হয়ে যায়, খুব বেশি সময় লাগে না এই জলটা ভরতে। তো চলো পুরো জলটা ভরে নিই, তারপরে আমি দেখাচ্ছি এই প্যাকেটটা আমাদের কি কাজে আসবে। তো জলটা ভরা হয়ে গেছে। অনেক সময় দেখবে ঘরের কাজ করতে করতে বা যে কোনো কারণে আমাদের হাতে পায়ে মানে চোট লেগে যায়, আর সেই জায়গাটায় অনেকটাই ব্যথা হয়। আমাদের বাচ্চাদেরও দেখবে খেলতে খেলতে লেগে যায়। তখন আমরা কি করি, একটু গরম জল করে কাপড়ের মধ্যে এভাবে সেঁক দিই, বা যাদের বাড়িতে ধরো হট ব্যাগ থাকে তারা এইভাবে হট ব্যাগ করে স্যাঁক করে, কিন্তু অনেকেরই বাড়িতে হট ব্যাগ থাকে না। তো তারা এইভাবে এই যে প্লাস্টিকের বা এই যে প্যাকেটটা আমরা ফেলে দিই, সেই প্যাকেটটাকে ফেলে না দিয়ে এর মধ্যে যদি একটু উষ্ণ গরম জল ভরে দাও, খুব সুন্দরভাবে কিন্তু হট ব্যাগের মতনই স্যাঁক দেওয়া যাবে। তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে। এরকম লেবু যখন আমাদের বাড়িতে হয়ে যায় তখন আমরা এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিই, মানে বাড়িতে লেবু আনার পর আমরা এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিই। কিন্তু লেবু তো আর একদিনই খেয়ে শেষ করা যায় না, দেখবে 3 থেকে 4 দিনের পর লেবুটা শুকিয়ে যায় যতই ফ্রিজের মধ্যে রাখা হোক না কেন। তো লেবুটা যদি এইভাবে না রেখে কিছু পেপারের মধ্যে লেবুটাকে মুড়ে রাখো, মানে এক একটা লেবু নিয়ে এক একটা পেপারের মধ্যে মুড়ে যদি ফ্রিজের মধ্যে রাখো, যেমন মানে টাটকা লেবু ফ্রিজের মধ্যে রেখেছিলে তেমনই কিন্তু থাকবে, এটা শুকিয়ে যাবে না। সেটা 1 মাস থেকে 1.5 মাস পর্যন্ত এইভাবেই টাটকা থাকবে। তো দেখো এইভাবে টুকরো ছোটো ছোটো করে পেপার কেটে নিতে হবে, আর এইভাবে লেবুটাকে মুড়ে তারপরে একটা প্লাস্টিকের মধ্যে বা এইভাবে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো। তা এইভাবে ফ্রিজের মধ্যে রেখে দিলে লেবু কিন্তু এতটুকুও শুকায় না। তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে। আর অনেক সময় দেখবে লেবু আমরা খাই, কিন্তু কোনো টুকরো লেবুর এরকম আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই বা এইভাবে মানে রেখে দিই, কিন্তু এই টুকরোগুলো শুকে যায় আর তখন আর খাওয়া হয় না। তো এইভাবে যদি তোমাদের বাড়িতে লেবু কাটা অংশ থেকে যায় তাহলে এটাকে এইভাবে কাজে লাগাতে পারো। তো একটা লেবুর টুকরো আমি নিয়ে নেব, আর তার মধ্যে কিছুটা পরিমাণ এইভাবে আমি লং লাগিয়ে দেব। এইভাবে লং লাগিয়ে যদি এই লেবুটাকে ঘরের যে কোনো জায়গায় রেখে দাও, যে সেটা রান্নাঘরে হোক বা ডাইনিং টেবিলে হোক রেখে দাও, তাহলে ঘরে এই বর্ষাকালে মশা মাছির যে উৎপাত সেটা কিন্তু একদমই কমে যাবে। লং আর লেবুর যে একটা সুগন্ধ সেটা মশা মাছি কিন্তু একদমই সহ্য করতে পারে না। আর এইভাবে যদি আমরা রেখে দিই যে কোনো জায়গায়, ঘরের মধ্যে মশা মাছির উৎপাত এই বর্ষাকালে কিন্তু একদমই কম হয়ে যাবে। তো আশা করি এই টিপসটাও তোমাদের কাজে আসবে। আর লেবু যে আরেকটা টুকরো সেটা দিয়েও তোমরা অনেক কাজ করতে পারো। তো চলো এই যে আরেকটা লেবু রয়েছে সেই লেবুর আরেকটা টুকরো আমরা কি করব সেটাও দেখে নিই। তো এর জন্য যে এটা একটা লেবুর টুকরো আমি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিছুই করতে হবে না, একটুখানি খাবার সোডা দিয়ে দাও। বাস এইভাবে একটু খাবার সোডা নিয়ে এর ওপরে এইভাবে দিয়ে দাও। ভালো করে খাবার সোডাটা যেন পড়ে না যায়, একটু হাত দিয়ে এভাবে দেবে দাও। বাস এই লেবুটাকে যদি ফ্রিজের মধ্যে রেখে দাও, এমনি তো আমরা ফ্রিজের মধ্যে রাখি, কিন্তু এভাবে যদি একটু খাবার সোডা দিয়ে রেখে দিই তাহলে ফ্রিজের যে একটা গন্ধ খাবার রাখার জন্য সেই গন্ধটা একদমই থাকবে না। ফ্রিজের মধ্যে যদি কখনো গন্ধ হয়ে যায় এইভাবে লেবু রেখে দেখতে পারো। আবার যদি কখনো গন্ধ না হয় তবুও এইভাবে
এক টুকরো লেবু রেখে দিতে পারো। এভাবে লেবু রেখে দিলে ফ্রিজের গন্ধ একদমই হয় না, আর যদি গন্ধ হয় সেই গন্ধটাও কিন্তু দূর হয়ে যায়। তো আশা করি টিপসটা কাজে আসবে। যখন আমরা এই মশলা করি, মানে প্রত্যেক দিনই তো আমাদের রান্না করার জন্য মশলা করতেই হয়, তো আমরা সাধারণত কী করি যে মিক্সি জারই ব্যবহার করি। তো সেটা তো স্বাভাবিক, মশলা করার জন্য মিক্সি জারই এখন ব্যবহার করতে হচ্ছে আমাদের। কিন্তু অনেকেই দেখবে ব্যাচেলার যারা বাইরে থাকে, পড়াশোনা করছে, বা যারা নতুন নতুন সংসার করেছে, সব কিছু তাদের কাছে অ্যাভেলেবেল থাকে না। মিক্সি জার তো থাকেই না, অনেক মানে পরে মিক্সি জার যারা ধরো নতুন সংসার করেছে অনেক পরেই নেয়। তো তখন তোমরা এইভাবে মশলা করে নিতে পারো। বা যারা ব্যাচেলার বাইরে থাকো, পড়াশোনা করো, তো সব কিছু তো আর কেনাও সম্ভব হয় না, বা সব কিছু রাখাও সম্ভব হয় না। তো এইভাবে যদি একটা ছোট্ট কৌটোর মধ্যে মশলা করে নাও, খুব সহজে কিন্তু মশলাটা হয়ে যায়। আর এইভাবে ছোটো কৌটোর মধ্যে মশলা করলে মিক্সি জারও লাগবে না, আর হামাদিস্তাও লাগবে না। তো এইভাবে একটা ছোট কৌটো নিয়ে নাও, বা এরকম কৌটো যদি না থাকে একটা বোতলকে কেটে নিচের দিকটা নিয়ে নাও, মাঝখানটাকে কেটে নাও আর নিচের দিকটা নিয়ে নাও। তারপরে এর মধ্যে সব মশলাগুলো এইভাবে ভরে নিতে হবে। তো এইভাবে সব মশলাগুলো নেওয়ার পরে এরপরে এখানে নিয়ে নেব একটা চাকি বেলনা। তো যদি চাকি বেলনা থাকে তাহলে নিও, বা একটা যে কোনো শক্ত লাঠি বা কাঠি নিলেও চলবে। এইভাবে খালি একটু মানে ইয়ে করলেই, মানে ওর মশলার উপরে থ্যাতো করলেই মশলাটা কিন্তু খুব ভালো মতো মিহিন হয়ে যাবে। আর এই মশলা দিয়ে খুব ভালো কিন্তু তরকারিও হয়। এরকম থ্যাতো মশলা দিয়ে তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগবে। দেখবে অনেক সময় আমরা হামাদিস্তাতেও এই মশলা এইভাবে থ্যাতো করি। তো এইভাবে যদি থ্যাতো করে নাও তাহলে হামাদিস্তাও লাগবে না, আর মিক্সি জারও লাগবে না, মশলাটা খুব ভালো মতন পিষে যাবে। তো আমি তোমাদেরকে থ্যাতো করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর মশলাটা পিষে গেছে। দেখো কত সুন্দর মশলাটা পিষে গেছে। তো চলো এবার এটাকে আমি বার করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মশলাটা কতটা ভালো মিহিন করে পিষেছে। তো তার জন্য এখানে আমি একটা ছোট্ট বাটি নিয়ে নেব, মানে ছোট্ট যে কোনো বাটি নিয়ে এর উপরে মশলাটা এইভাবে ঢেলে দিচ্ছি। দেখো কত সুন্দর মশলাটা মিহিন হয়েছে, দেখতেই পাচ্ছ। তো এইভাবে যদি মশলা করো তাহলে কোনো জিনিসেরই প্রয়োজন পড়বে না। তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে। তাহলে যাওয়া যাক পরের টিপসে। তো এখানে আমি পরের টিপসের জন্য একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ লং নিয়েছি, আর কিছুটা পরিমাণ এখানে আমি পেঁয়াজের খোসা নিয়েছি। যে পেঁয়াজের খোসাগুলো আমরা বেকার ভেবে ফেলে দিই, সেই পেঁয়াজের খোসা আমি নিয়েছি। এবার কি করব, দুটো বাটির মধ্যে কিছুটা পরিমাণ করে জল দিয়ে দেব, আর এটাকে 3 থেকে 4 ঘন্টা এইভাবে ভিজিয়ে রেখে দেব। আর এটা কি কাজে লাগবে সেটাও পুরো ভিডিওতে তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। খুবই কিন্তু একটা কাজের টিপস এই বর্ষাকালে। তো চলো এইভাবে আমি 4 থেকে 5 ঘন্টা ভেজানোর পরে তারপরে তোমাদের কাছে আসছি। তো দেখো 5 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম, আর দেখতেই পাচ্ছ কালারগুলো কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে জলের। আর এই পেঁয়াজের কালারটা দেখো একদম লাল হয়ে গেছে জলের কালারটা। পেঁয়াজটাকে এইভাবে একটু দলে দেব, তাহলে কালারটা আরও ডিপ আসবে। এবার এই লংটাকে একটু হাত দিয়ে দলে দেব, তাহলে লংয়ের যে সুগন্ধ আর কালারটাও আরও একটু ডিপ হয়ে যাবে। এবার কি করতে হবে, দুটো জিনিসকে একটা বড় জায়গার মধ্যে এইভাবে ছেঁকে নিতে হবে। লং আর পেঁয়াজের খোসাটা তোমরা চাইলে গাছের গোড়াতেও দিয়ে দিতে পারো। তো চলো এই যে জলটা, এটা দিয়ে আমরা কি কাজে লাগাবো সেটাও দেখে নিই। তার আগে এই জলের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ তোমার টুথপেস্ট। যে টুথপেস্ট তোমরা প্রত্যেক দিন ইউজ করো সেই টুথপেস্টই নিয়ে নেবে, আর খুব বেশি নয়, অল্প একটু দিয়ে দিলেই কাজ হয়ে যাবে। তো কিছুটা পরিমাণ এখানে আমি টুথপেস্ট দিয়ে দিলাম, আর এখানে আমি দিয়ে দেব 1 চামচ খাবার সোডা, আর দিয়ে দেব 1 চামচ মতন ভিনিগার। বাস এই 3টে জিনিস দিয়েই খুব সুন্দর একটা কিন্তু সলিউশন তৈরি হয়ে যায়। তো এবার একটা চামচ দিয়ে ভালো মতন এটাকে এভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে মিশানো হয়ে গেলে এবার এটাকে একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে দেব। তো এখানে আমি একটা ছোট্ট মতন স্প্রে বোতল নিয়েছি, তোমাদের কাছে যদি বড় থাকে তাহলে বড় স্প্রে বোতলও নিয়ে নিতে পারো, আর পুরো জলটাকে ওই বড় স্প্রে বোতলের মধ্যে ঢেলে নিতে পারো। তো চলো এবার এই যে স্প্রে বোতলটাকে আমরা কি কাজে লাগাবো সেটাও দেখে নিই। এই বর্ষাকালে দেখবে যতই আমরা ঘর পরিষ্কার করি বা রান্নাঘর পরিষ্কার করি না কেন, মশা মাছির উৎপাত কিন্তু হয়েই থাকে। তো রাতের বেলায় যখন পুরো রান্না করার পর কিচেনটা পুরো এইভাবে পরিষ্কার করে নেবে, সেই সময় যদি একটু এই যে স্প্রে বোতলের মধ্যে যে সলিউশনটা আমরা বানালাম সেই সলিউশনটা একটু যদি স্প্রে করে দাও পুরো মানে রান্নাঘরে বা ঘরের
আনাচে কানাচে কোনায় কোনায়, তাহলে দেখবে মশা মাছির উৎপাত কিন্তু একদমই কমে যাবে এই বর্ষাকালে। ঠিক এইভাবে নিয়ে একটু মতন এইভাবে স্প্রে করে দিতে হবে, আর কিছুই না। বাস পুরো রান্নাঘরে এইভাবে স্প্রে করে দাও, আর সকালে আবার যখন রান্না করবে তখন এই যে জলগুলো এগুলোকে একটু মুছে নিতে পারো। আর এই জলগুলো কিন্তু খুব একটা ক্ষতিকারকও নয়। তো এইভাবে স্প্রে করে দিলে আমাদের এই বর্ষাকালে মশা মাছির উৎপাত কিন্তু একদমই কমে যায়। বা ঘরের যে কোনো জায়গায় তোমরা স্প্রে করে দিতে পারো, যেখানে যেখানে মনে হয় যে মশা মাছি খুব বেশি উৎপাত করে বা মশা মাছি এই জায়গার মধ্যে থাকতে পারে, সেখানে সেখানে এইভাবে স্প্রে করে দিতে পারো। আর এই স্প্রে বোতলে 3 থেকে 4 দিন যদি এইভাবে স্প্রে করো, দেখবে আস্তে আস্তে মশা মাছি বাড়িতে আসা একদমই বন্ধ করে দেবে। পরপর 3 থেকে 4 দিন স্প্রে করে দেখবে। তো আশা করি আর টিপসটা তোমাদের অনেক কাজে আসবে। আর আমার টিপস যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজ এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।